হযরতে মাওলা আলীকে জিজ্ঞেস করা হয়েছে, আপনি তো পৃথিবীর বিখ্যাত একজন জ্ঞানী, গোটা জগতের শ্রেষ্ঠ জ্ঞানীদের একজন, বলেন কবরে কি নেওয়া যাবে? কবরে নেওয়ার মতো সম্বল কি? আমার R15 কি কবরে নিতে পারবো? আমার iPhone 17 কবরে নিতে পারবো? আমার লট্টো ব্র্যান্ডেড ড্রেস কোড কবরে নিতে পারবো? আমার ঘরে সানগ্লাস কবরে নিতে পারবো? আমার ডুপ্লেক্স বাড়ি কবরে যাবে না, ঠিক কিনা জোরে কথা বলেন। কবরে একটা জিনিস যাবে যেটা ধরা যায় না, যেটা দেখা যায় না, যেটার কালার বলা যাবে না, সেটার নাম হলো তাকওয়া। তাকওয়া তাকওয়া হযরতে মাওলা আলী বলেছেন, তাকওয়া খায়রু জাদিন, কবরে নেওয়া সবচেয়ে দামি সম্পদ হলো তাকওয়া। আর এটাই হুজুর কিবলা বলেছেন, वो काम करेंगे जिससे अल्लाह रसूल राजी हो, वो काम नहीं करेंगे जिससे अल्लाह रसूल नाराज हो। আপনি শত শত বাইকের মালিক, কিন্তু এখন আপনি কবরের সামান জোগাড় করতে পারেন না। আপনি শত শত ল্যান্ড ক্লোজারের মালিক, আপনি শত শত আইফোনের ফ্যাক্টরির মালিক, আপনি শত শত বাড়ির মালিক, আপনার কাছে শত শত দুনিয়াবি সম্পদ আছে, কিন্তু কবরের সম্পদ নাই নাই নাই। সেটা হলো তাকওয়া। আর তাকওয়াটা কেমন? আমার কাছে আছে কিনা কেমনে বুঝবো? যখন দেখবেন যে কোনো কিছু খেতে যাচ্ছেন, মনে হচ্ছে আল্লাহ দেখতেছে, ধরছি আল্লাহ দেখতেছে, যাচ্ছি আল্লাহ দেখতেছে, বলছি আল্লাহ দেখতেছে, আল্লাহ দেখছে আল্লাহ দেখছে আল্লাহ দেখছে বলে ফেরত আসছে, যদি চলে আসতে পারি, এটাই তাকওয়া। পুলিশের ভয়ে না, আল্লাহর ভয়ে। সেনাবাহিনীর ভয়ে না, আল্লাহর ভয়ে। আর জোরে বলেন ভাই সুবহানাল্লাহ। এরপরে নেককার ব্যক্তির রূহ যখন তার কবরে ফিরিয়ে দেওয়া হবে, তাকে প্রশ্ন করা হবে, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নুরানি জাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তুমি কি বলতে, কি জানতে, কি ভাবতে, কি জানো? তখন যদি আপনি নবীজিকে চিনে ফেলেন, নবীজি যদি আপনার দিকে তাকিয়ে জাস্ট একটা মুস্কি হাসি দেয়, क्या नजारा होगा वो। নবীজি হেসে দিয়েছে আপনাকে দেখে। আল্লামা গাজী শেরে বাংলাকে জিজ্ঞেস করেন, গোটা জিন্দেগি কেন এত কষ্ট করলেন, নবী 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 করে 14টা মামলার আসামি হয়ে কবরে গেলেন? উত্তর আসবে, নবী যেন একটু মুস্কি হাসে। একটা মানুষ যখন সারাক্ষণ আমার নাম বলে, ফেসবুকে আমাকে নিয়ে স্ট্যাটাস দেয়, কোথাও গেলে আমার কথা বলে, তার বাড়িতে দাওয়াত দেয়, সবসময় আমাকে দেখতে চায়, আমি তাকে দেখলে অনে না, কথা ঠিক কিনা জোরে বলেন না। একটা ব্যক্তি যখন সব সময় আপনার সাথে কানেক্টেড থাকতে চায়, আপনি তাকে দেখা মাত্র অটোমেটিক হাসি এসে যাবে। শাইনশাহ শ্রীকোট চেয়েছেন যে এই যুব সমাজকে ওই জায়গায় নিয়ে যেতে। জশ্নে জুলুস নবীর শান, সুবহানাল্লাহ জোরে বলতেছে না। আজানের আগে সালাতুস সালাম নবীর শান, মজমুয়ে সালাওয়াতে রাসূল নবীর শান, জামিয়ার অ্যাসেম্বলিতে সবসে আলা ও আলা হামারা নবী, সবসে বালা ও আলা হামারা নবী। এটা তো ম্যাট্রিক পরীক্ষায়ও নাই, ইন্টারেও নাই, অনার্সেও নাই, মাস্টার্সেও নাই, কিন্তু প্রতিদিন ক্লাস কেন এই কথা দিয়ে শুরু হবে? বলে আগে নবীর প্রেমিক হয়ে যা, পরে আল্লাহর ওলি হবি। এই যে আল্লাহ আমাদেরকে জীবন দিলেন, আবার মরণ দেবেন, আবার জীবন দেবেন। পৃথিবীতে অনেক মানুষ আছে যে বিশ্বাস করে না যে আবার জীবন দেওয়া হবে, অথচ আজকে আমি পড়েছি যে অ্যাকর্ডিং টু সায়েন্স, বিজ্ঞান বলছে যে মানুষকে পুনরায় আবার হুবহু তার কপি পেস্ট যেভাবে সে ছিল সেইভাবে তাকে আবার আল্লাহ অবয়ব দিতে পারে। অ্যাকর্ডিং টু সায়েন্স আমাদের শরীরে একটা সেল আছে, স্টেম সেল। কি সেল? স্টেম সেল। এটা একটা সেল। যখন মানুষ মারা যায়, মানুষের শরীরের একটা জিনিস অমর, যেটা কখনো মরবে না। কবরে যাওয়ার পরে আপনার আমাদের বিজ্ঞান বলছে 3 দিনের মধ্যে আমাদের শরীরে পোকা আসবে। এরপরে ওই পোকাগুলো বাইরের পোকাকে ইনভাইট করবে, ভয়ঙ্কর দুর্গন্ধ ছড়াবে এবং
40 দিনের ভিতরে গোশত, মাংস, চর্বি, হাড্ডি সব মাটির সাথে বিলীন হয়ে যাবে, কিন্তু একটা সেল অমর রয়ে যাবে। এটা অ্যাকর্ডিং টু সায়েন্স স্টেম সেল। ওই সেল থেকে ওই ব্যক্তির ক্লোন, কপি পুনরায় বানিয়ে ফেলা যাবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ মানুষের শরীরে এমন এক সেল দিয়েছে, স্টেম সেল, যেটার মাধ্যমে ওই ব্যক্তিকে আবার তার ডিএনএ, এটা ডিএনএ এর মাধ্যমে তাকে আবার নিরূপণ করা যাবে সে কে, কার সন্তান, তাকে আবার পুনরায় বানিয়ে ফেলা যাবে। যেখানে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হুবহু আপনাকে বানিয়ে ফেলছে, হুবহু আপনার কপি করে ফেলছে, হুবহু আপনাকে যেভাবে আপনি হাঁটেন, যেভাবে আপনি বলেন, যেভাবে আপনি চলেন, যেভাবে আপনি খান, কপি করছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সেখানে যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা মানুষকে হুবহু বানিয়ে ফেলতে পারে, তাহলে রব্বুল আলামিন অবশ্যই পারে। ঠিক কিনা জোরে কথা জোরে বলেন, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ পারে কি পারে না? পারে, কোনো সন্দেহ নাই। ইভেন কোরআনুল কারীমের সূরা কিয়ামার মধ্যে এসেছে যে আমরা যে ফিঙ্গার প্রিন্ট, সুবহানাল্লাহ বলেন না, আল্লাহু আকবার জোরে বলেন না। সূরা কিয়ামার 4 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে আমি তো তাদেরকে জোড়া দেব, এমনকি তাদের আঙ্গুলের মাথার যে এই আঙ্গুলের যে ছাপ আছে, ছাপ, এই ছাপ পর্যন্ত আমি হুবহু আবার বানিয়ে ফেলবো, যেখান থেকে ফিঙ্গার প্রিন্ট সৃষ্টি করা হয়েছে। সূরা কিয়ামা থেকে ফিঙ্গার প্রিন্ট। একটু জোরে বলবেন না আপনি সুবহানাল্লাহ। ফিঙ্গার প্রিন্ট কোত্থেকে এসেছে? সূরা কিয়ামা থেকে। আমি স্টেজে উঠতে উঠতে খুলছিলাম এই সূরাটা, সূরা কিয়ামা। আল্লাহু আকবার। এই সূরা যদি আমরা কেউ একবার পড়ি, একটি বার, আজকে আপনারা সূরা কিয়ামা গিয়ে পড়বেন। আল্লাহ বলছেন যে আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা, মানুষ কি মনে করে আমি তার অস্থিসমূহ একত্রিত করতে পারবো না? আল্লাহু আকবার জোরে বলেন না। ওরা কি মনে করছে? ওরা কি মনে করছে যে ওদের কবরে যাওয়ার পর শেষ হয়ে যাবে? না না না, শেষ হবে না। তারা টোটাল মাটির সাথে মিশে যাওয়ার পর আমি আল্লাহ তাদের প্রত্যেকটা জাররা জাররা শরীরকে আবার একত্রিত করব। এরপরে বলছে বালা কাদিরিনা আলা আন নুসাওয়িয়া বানানা। আল্লাহু আকবার জোরে বলেন। কেন নয়? আমি তো তার আঙ্গুলের অগ্রভাগ পর্যন্ত পুনরায় আবার বিন্যস্ত করব। আল্লাহু আকবার জোরে বলেন না। আমি তার আঙ্গুলের অগ্রভাগ, যেখানে অনেক সময় টিপসই দিলে দেখা যায় বুড়া মানুষ কাজ করতে করতে হাতের ছাপ মুছে গেছে। সৌদি আরব ওমরায় যাওয়ার সময়, দুবাই যাওয়ার সময় যখন ফিঙ্গার প্রিন্ট দিতে হয়, পাসপোর্ট থেকে ছবি নিয়ে একটা জায়গায় সফটওয়্যারে ফিঙ্গার দিতে হয়, তখন 1 বার 2 বার 3 বার 10 বার ফিঙ্গার পায় না, কারণ ওই প্রিন্ট মুছে গেছে। বেচারা কৃষি কাজ করতে করতে মুছে গেছে, বেচারা জমিতে কাজ করতে করতে মুছে গেছে, বেচারা সিএনজি চালাতে চালাতে মুছে গেছে, বেচারা কামারের দোকানে কাজ করতে করতে মুছে গেছে। আমার আল্লাহ বলছেন আমি তো পুরো বডি একত্রিত করতে সক্ষম। শুধু তাই না, তার হাতের যে ছোট্ট ছোট্ট এই যে দাগগুলো আছে, ফিঙ্গারে যে প্রিন্টগুলো আছে, আমি আল্লাহ ওগুলো একত্রিত করতে সক্ষম। আল্লাহু আকবার জোরে বলেন না। আল্লাহ 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 আল্লাহ। এরপরেও বাল ইউরিদুল ইনসানু লিয়াফজুরা আমামা। এরপরেও মানুষ গুনাহ এমন ভাবে করছে যেন সে আগামী জীবনেও গুনাহ করবে। তার গুনার অবস্থা দেখে মনে হচ্ছে যে সে এমন ভাবে গুনাহ করছে যে সে কালকেও করবে গুনাহ, পরশুও করবে গুনাহ, তরশুও করবে গুনাহ। তার কাজ যেন গুনাহ করা। সে কেন বুঝতে পারছে না আমি তাকে গুলশান থেকে বানাই নাই,
আমি তাকে ওই সুগন্ধা আবাসিকের সেই অ্যারিস্টোক্রেট ডুপ্লেক্স বাড়ি থেকে বানাই নাই। আমি আল্লাহ তাকে বানিয়েছি তার কবরস্থানের ভেতরে, ঝুপের ভেতরের মাটি থেকে। আমাদের একটা জেনারেশন বর্তমানে ক্রিয়েট হচ্ছে যারা মনে করছে যে আমরা মরবো না। কথা জোরে বলেন, ঠিক কিনা জোরে বলেন। যারা মনে করছে আমরা মরবো, যাদের 24 ঘন্টার ইন্টেনশন, যাদের সার্বক্ষণিক চিন্তা হলো হাসি, ঠাট্টা, মজাক, আনন্দ, এনজয়, বাইক, মোবাইল, ইন্টারনেট। কথা বলে না, ঠিক কিনা জোরে কথা বলে না, কথা বলে না, কথা বলে না। একটা জেনারেশন, প্লিজ আপনি হাসিয়েন না, আপনি একটু পরে হাসবেন না। আর আগামীকাল পর্যন্ত হাসেন কিনা সন্দেহ আছে। চট্টগ্রাম থেকে ঢাকা যাবেন, আপনি অ্যাসালম মিস করেছেন, সৌদিয়াতে যাবেন। সৌদিয়া মিস করেছেন, গ্রিন লাইন ধরবেন। গ্রিন লাইন মিস করেছেন, আরো কত কত বাস আছে। এক এখান মোড়ে দাঁড়িয়ে থাকলে বহু বাস। আপনি দুবাই যাবেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মিস করেছেন, আপনি চলে যাবেন এমিরেটসে। পান নাই, চলে যাবেন ইউএস বাংলাতে। কিন্তু আপনি জান্নাতে যাবেন। গাড়ি কিন্তু একটাই। কথা জোরে বলে না, ঠিক কিনা জোরে বলে না। একটাই গাড়ি জান্নাতের রাস্তায় যাচ্ছে, যেটার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। একটা গাড়ি। আর ওই গাড়ির টিকিট কাউন্টার হলো গাউসিয়া কমিটি বাংলাদেশ। আপনি এমিরেটসের টিকিট সব কাউন্টারে পাবেন না, নির্ধারিত কাউন্টারে যেতে হবে। আপনি আহলে সুন্নাত ওয়াল জামাতের টিকিট সব কাউন্টারে পাবেন না, আপনাকে গাউসিয়া কমিটি বাংলাদেশের মতো শরীয়ত তরিকতওয়ালা পীরের দরবারে যেতে হবে। ঠিক, যেখান থেকে আপনাকে টিকিট দেবে। গাউসিয়া কমিটির কাজ হলো আপনাকে ধরে ধরে, একজন যুবক সুন্নাহ থেকে সরে যাচ্ছে তাকে ধরে নিয়ে আসবে, হাতে ধরে আনবে না, অ্যারেস্ট করে আনবে না, 10-12 জনে মিলে বেঁধে নিয়ে আসবে না, আধ্যাত্মিক ক্ষমতায় নিয়ে আসা হবে। তার কলবকে বাঁধা হবে, বডিকে না। জোরে বলেন না ভাই, সুবহানাল্লাহ, জোরে বলেন না। It's one kind of roof, please. One kind of roof. Spiritual roof. গাউসিয়া কমিটি হলো একটা আধ্যাত্মিক রশি, যেটা বডিকে বাঁধে না, কলবকে বাঁধে। কলব যার বেঁধে গেছে, বডিও তার বেঁধে গেছে। কলব যদি অ্যারেস্ট হয়ে যায়, বডি তো এমনিতেই অ্যারেস্ট হয়ে গেছে। দিল যাহা যাতা है नजर वहां जाता है, दिल जहां जाते हैं जिस्म वही चला जाते हैं। शायर बोलছে जान और दिल होश खिरत सब तो मदीने पहुंचे, तुम नहीं चलते रजा सारा तो सामान गया। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তো ভাই প্লিজ আপনি মনে রাখেন, জীবনে আপনি ঢাকা না গেলে থাকতে পারবেন, চিটাঙে জীবন কাটিয়ে দেওয়া সম্ভব। সম্ভব কিনা বলেন তো? আপনি জীবনে দুবাই না গিয়ে থাকতে পারবেন, আপনি জিন্দেগিতে আমেরিকা না যান, কিচ্ছু আসে যায় না। কিন্তু আপনাকে, আমাকে, আমাদেরকে অবশ্যই কবরে যেতে হবে। এখানে কোনো মিসিং একজনও মিস হবে না, একজন। জাস্ট 1 মিনিটের জন্য ভাবেন যে আজকে থেকে ঠিক 100 years বিফোর বা 100 years আফটার, 100 বছর আগে বা 100 বছর পরে। 100 বছর পরে ভাবেন, আমরা একজনও কিন্তু নাই। চিরন্তন সত্য কথা যে এখানে আমরা একজনও ঠিক 100 বছর পরে নাই। কোথায়? আমরা অবশ্যই আছি। কোথায়? মাটির নিচে। সবাই
এই যে স্মার্ট স্মার্ট যুবক, যাদের এক একজনের টি শার্ট দেখলে আপনি স্ট্রেঞ্জ হয়ে যাবেন, যাদের এক একজনের ড্রেস কোড, চয়েস, ফোন, সোশ্যাল মিডিয়ার আইডি, যাদের বাইক, যাদের ফ্যামিলি স্ট্যাটাস, যাদের কথা বলার ধরন, যাদের বাচনভঙ্গি, যাদের নেতৃত্ব, পুরো সমাজ তাক লেগে যাচ্ছে, কেউ থাকবে না, সবাই নিচে। ঠিক 100 বছর। আর 100 বছর যেতে এখন কয় বছর লাগে আল্লাহ ভালো জানে। 100 বছর আর 100 বছর লাগে না এখন। এখন 1 বছরে 5 বছর চলে যাচ্ছে। 2020 থেকে 25 চোখেই দেখি নাই। ঠিক কিনা জোরে বলেন না? আজকেই ছেলেদেরকে বলেছি ক্লাসে, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাকারাবাজ জামান। কিয়ামত ততক্ষণ কায়েম হবে না যতক্ষণ সময় সংকীর্ণ হয়ে যাবে না। সময় টোটালি সংকীর্ণ হয়ে গেছে। হ্যাঁ, বছর যাচ্ছে মাসের মতো, মাস যাচ্ছে সপ্তাহের মতো, সপ্তাহ যাচ্ছে দিনের মতো, দিন যাচ্ছে ঘন্টার মতো, ঘন্টা যাচ্ছে মিনিটের মতো, চোখের পলকে হায়াত চলে যাচ্ছে, চোখের পলকে হায়াত চলে যাচ্ছে। কিন্তু যত হায়াত যাচ্ছে তত আমি আজরাইল আলাইহিস সালামের কাছাকাছি যাচ্ছি। আপনি মনে করিয়েন না আপনি বড় হচ্ছেন, মূলত আপনি ছোট হচ্ছেন। কালকের দিনে আমি আরো 1 কদম চলে যাচ্ছি আজরাইল আলাইহিস সালামের কাছে। পরশু আমি আরেক কদম গেলাম মালাকুল মউতের কাছে। তারপরের দিন আমি আরেক কদম গেলাম মালাকুল মউতের কাছে। আরে আমরা কি, যেখানে হযরতে ইয়াকুব আলাইহিস সালাম বলেছিলেন মালাকুল মউতকে, তুমি আসার আগে আমাকে একটু বলে আসিও, আমি একটু প্রিপারেশন নেব তোমার সাথে যাওয়ার। হুট করে মালাকুল মউত এসে গেছে, বলে তুমি আমাকে কেন বললে না তুমি যে আসবে? মালাকুল মউত বলছে, হ্যাঁ আমি বলেছি আপনাকে। কি বলেছো? কোথায় বলেছো? কেন আপনি আপনার সাদা দাড়ি দেখেন নাই? আপনার দাড়ি যে সাদা হয়ে গেছে আপনি কি দেখেন নাই? আপনার পায়ের চামড়া যে ফ্যাকাশে হয়ে গেছে আপনি কি দেখেন নাই? আপনার চোখের নিচে যে চামড়া ভাঁজ পড়ে গেছে আপনি কি দেখেন নাই? হযরতে ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এক ব্যক্তিকে নিয়ম দিয়েছেন যে তুমি প্রতিদিন আমাকে একটা কথা বলবা, ওমর তুমি মারা যাবে। আজব এক কর্মচারী রেখেছেন হযরত ওমর। আমাদের ঘরের কর্মচারী আমরা রাখি, পিএস রাখি, দারোয়ান রাখি, ড্রাইভার রাখি, আর হযরত ওমর রেখেছেন একজন ব্যক্তিকে বেতন দিয়ে যে প্রতিদিন তুমি বলবে যে শুধু আমাকে সকালে কাজ শুরু করার আগে বলবা, ওমর আপনি মারা যাবেন। একদিন ওই ব্যক্তিকে হযরত ওমর বলছেন, আজকে থেকে তোমার ডিউটি শেষ। বলে কেন? আমি কি আপনাকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেব না? বলে তোমার ডিউটি পালন করার জন্য আরেকজন এসে গেছে। বলে কে? এই যে আমার সাদা দাড়ি। আমি ওমরের দাড়ি সাদা হয়েছে, আমি এখন আয়নায় যখন এই দাড়ি দেখি তখন আমি বুঝি যে আমি মারা যাব, আমি চলে যাব। আমাদের সমাজে একটা জেনারেশন প্রতিনিয়ত ক্রিয়েট হচ্ছে যারা মনে করছে যে কবর নামে কিছু নাই, হাসর নামে কিছু নাই, মৃত্যু বলতে কিছু নাই। নিশ্চয় তারা মৃত্যুকে চিনে না। যারা মৃত্যুকে চিনে তারা হাসতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। এটা আমি বলি নাই। আপনি কিতাব খোলেন, আল মুনাব্বিহাত খোলেন, আল্লামা ইবনে হাজার আসকালানির কিতাব, যেখানে মূসা আলাইহিস সালাম আর খিজির আলাইহিস সালামের সফরের একটা ঘটনা লেখা আছে। খাজা খিজির একটা এলাকায় গিয়ে একটা ভাঙ্গা দেয়াল সোজা করে দিয়েছিলেন।
ওই দেয়ালের নিচে কি ছিল? কোরআন বলছে ওয়াকানা তাহতাহু কানজুল লাহুমা ওয়া কানা আবুহুমা সালিহান। ওই দেয়ালের নিচে একটা সম্পদ ছিল দুই এতিমের। ওই এতিমের বাবা ছিল নেককার। তো নেককার বাবা কি রেখে গেছে এতিমের জন্য? এটা ব্যাখ্যা দিচ্ছেন হযরত উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা। বলে ওখানে ছিল লৌহুম মিনাজ যাহাব, স্বর্ণের একটা প্লেট। আরে স্বর্ণের প্লেট এত দামি কি নিয়ামত হয়ে গেছে? স্বর্ণ তো ঘরে ঘরে আছে, দোকানে দোকানে আছে, বলেন না। মাকতুবান ফিহা সাবআতু আস্তুরিন, যেখানে 7টা লাইন লেখা ছিল আরবিতে। আই হাই হাই, মাকতুবুন ফিহি সাবআতু আস্তুরিন, যেখানে 7টি লাইন লেখা ছিল। তার মধ্যে একটা লাইন ছিল আজিবতু লিমান আরিফাল মাউতা ওয়া হুয়া ইয়াদহাকু। আমি তাজ্জব হয়ে যাই যে মৃত্যুকে চিনে, যে কাফন পরাতে দেখেছে, যে দাফন করতে দেখেছে, যে মানুষকে গোসল করাতে দেখেছে, যে কবরে রাখতে দেখেছে, যে মাটি দিতে দেখেছে, যে কবরের উপরে বাঁশ দিতে দেখেছে, যে মাটি দিয়ে পুঁতে ফেলতে দেখেছে, সে হাসে কিভাবে? আমার প্রজন্মকে আমি বলছি, কিয়ামা পড়েন, সূরা গাশিয়া পড়েন, সূরা কারিয়া পড়েন, সূরা আদিয়া পড়েন, সূরা হাক্কা পড়েন। সূরা কারিয়া আল্লাহ বলছেন আল কারিয়াতু মাল কারিয়া, ঠক ঠককারী। আমরা বাসায় গিয়ে দরজায় নক করি এভাবে, আর একটু জোরে হলে এভাবে। আর কারিয়া হলো ঠকঠককারী। এটা এমন ভাবে দরজা নক করবে, দরজা তো না, মানুষের কলিজা কাঁপবে। কিয়ামত, এটা নকিং হবে খুব ভয়ঙ্কর, ভয়ঙ্কর নকিং। আপনার বন্ধু নক করলে দরজা না খুলে থাকতে পারেন, প্রতিবেশী নক করলে না খুলে থাকতে পারবেন, কিন্তু কিয়ামত যখন নক করবে, আল কারিয়া মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। কারিয়া কি আপনি জানেন? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, যেদিন মানুষ হবে পতঙ্গের মতো উড়বে, পাখি পোকার মতো পোকা। এই মানুষ আবার কি নিয়ে অহংকার করে? এই মানুষ আবার জুলুম করে, এই মানুষ আবার সুদ খায়, এই মানুষ আবার ঘুষ খায়, এই মানুষ আবার জাগা মেরে দেয়, এই মানুষ আবার মানুষ হত্যা করছে। যারা পোকার মতো উড়বে। ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুশ, আরে মানুষ কি পাহাড় পর্যন্ত তুলার মতো উঠতে থাকবে। হ্যাঁ, আমি আমার প্রজন্মকে বুঝাই, ফার্স্ট অফ অল উই হ্যাভ টু ফেস মালাকুল মউত। মালাকুল মতের ফেসিংটা কেমন আমরা তো দেখি নাই, কোরআন হাদিসে যতটুকু পড়েছি। আমার নবীজি একবার এক জানাজা শেষ করে অথবা জানাজার অপেক্ষায় সাহাবায়ে কেরাম নবীজির সামনে বসা, এমন ভাবে নবীজির সামনে সাহাবারা বসেছে মনে হচ্ছে কতগুলো পাথর মাটিতে পড়ে আছে। কারণ যেই কথা নবীজি বলতে যাচ্ছেন, এটা এমন কথা, এমন ইতিহাস, এমন বৃত্তান্ত নবীজি দিবেন এখন, যেটা শোনার জন্য সাহাবারা একেবারে চুপচাপ, নীরব, নিস্তব্ধ। আমার নবীজি জানাচ্ছেন কিভাবে জান কবজ হয়। আপনাদেরকে আমি বলছি, আপনারা মাঝে মাঝে ইমাম গাজালির কিতাব দাকাইকুল আখবার পড়বেন। ওখানে ইমাম গাজালি লিখেছেন মৃত্যু কত বড়, মৃত্যু জিনিসটা কেমন, যেটাকে আল্লাহ বানিয়ে 70
৭০,০০০ পর্দার ভিতরে লুকিয়ে রেখেছিলেন। এরপরেও মৃত্যুকে যেখানে লুকিয়ে রাখা হয়েছে ওই দিক দিয়ে ফেরেশতারা হেঁটে যাওয়ার সময় এমন ভয়ঙ্কর আওয়াজ শুনতো যে ফেরেশতারা ভয় পেয়ে যেত। পরে যখন মৃত্যুকে ওপেন করা হলো, এটার বিশালত্ব এমন ছিল যে ফেরেশতারা বেহুশ হয়ে পড়ে গেছে মৃত্যুর অবয়ব দেখে। আল্লাহ আজরাইল আলাইহিস সালামকে বলছেন, এটার দায়িত্ব তোমাকে দিচ্ছি। আল্লাহ, আমি কিভাবে পারবো? এত বড়, এত বিশাল, এত ভয়ঙ্কর, এটাকে আমি কিভাবে কন্ট্রোল করব? আল্লাহ বলছেন, সে ব্যবস্থা আমি আল্লাহ করব। এজন্য আমাদেরকে কোনো একটা ওসিলায় মত দেওয়া হয়। আমার নবী বলছেন, যারা নেককার আল্লাহওয়ালা, যাদের জীবনে তাকওয়া ছিল, যারা সকাল সন্ধ্যা আল্লাহকে ভয় পেত, যারা হালাল খেয়েছে, যাদের মুখ কখনো মিথ্যা বলে নাই, যাদের চোখ কখনো অশ্লীল কোনো কিছু দেখে নাই, যাদের কান কখনো কোরআন সুন্নাহর বাইরে শুনে নাই, যারা নেককার, তাদের জান কবজ করার জন্য জান্নাতের কাফন নিয়ে হাজির হবে মৃত্যুর ফেরেশতা। একটু জোরে বলেন ভাই সুবহানাল্লাহ। এরপরে তার দৃষ্টি সীমা পর্যন্ত আলোকিত হয়ে যাবে। যতটুকু দৃষ্টি যায় সে নূর আর নূর দেখবে। এবং একজন নেককার ব্যক্তি যেদিন মারা যাবে, পুরো পৃথিবী সেদিন জুলুস করে, ফেরেশতারাও জুলুস করে। কারণ নেককারের জান যখন কবজ হয়, গোটা পৃথিবীতে মেশক আম্বরের খুশবু হয়ে যায়। সমস্ত কবরস্থান আকাঙ্ক্ষায় থাকে সে এখানে আসুক। খুদ কবরস্থান বলে যে আল্লাহ, এই ব্যক্তির দাফনটা যেন এখানে হয়। ফেরেশতা ডাক দিয়ে বলবে, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন উখরুজি ইলা রাহমাতিল্লাহ, বের হয়ে আসো আল্লাহর রহমতের দিকে। বের হয়ে আসবে জান, যেন মনে হবে যে কলসি থেকে পানি বের হয়েছে। সুবহানাল্লাহ বলতেছেন না? আমি অবাক হচ্ছি যে আপনারা সুবহানাল্লাহ বলতেছেন না। কলসি থেকে পানি বের হয়েছে। আপনি কোন নবীর মিলাদের বিরোধিতা করেন রে ভাই? কোন নবীর শান বললে আপনি এই কথা সেই কথা বলেন? আপনি কি জানেন সমস্ত উম্মতের মৃত্যু যন্ত্রণা নবীজি নিয়ে নিয়েছেন? যারা নেককার উম্মত, যারা আশেক উম্মত, তাদের সমস্ত মৃত্যু যন্ত্রণা নবীজি একা বলছে, আল্লাহ আমাকে যা আছে দিয়ে দাও, আমার উম্মত এটা সহ্য করতে পারবে না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমার সিনার মধ্যে আল্লাহ রাসূল এমন ভাবে চেপে আমার নবীজির জান রু যখন কবজ হচ্ছে, আমার নবীজি বারবার বলছিলেন, ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমার আব্বাজান বলছিলেন যে আজকে থেকে আমি আর কষ্ট পাবো না। নবীজির কোনো মৃত্যু যন্ত্রণা নাই, কিন্তু নবীজি উম্মতের যন্ত্রণা নিজে নিয়েছেন। আমরা কেন নবী নবী করি? এরপরে ওই নেককারের রূহ বের হওয়ার সাথে সাথে দুনিয়া জানবে আজকে একজন আল্লাহর প্রিয় বান্দা ইন্তেকাল করেছে। পাবলিসিটি করা লাগে না, দুনিয়া জেনে যাবে। ফেরেশতারা আকাশে কথা বলা শুরু করবে, কে মারা গেল? কারণ আজকে গেট খুলতে হবে। 7 আসমানের গেট ধপ 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 খুলে যাবে। ওই নেককার ব্যক্তির রূহ প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ সব আসমান পার করে আল্লাহর কুদরতের কদমে গিয়ে
রাখা হবে। আল্লাহ সেই রূহ দেখে খুশি হয়ে যাবেন। আহ, আমার বান্দা উপোস ছিল, হারাম খায় নাই। আমার বান্দা ভাড়াটিয়া ছিল, কত লজ্জা পেয়েছে কোনোদিন, এরপরও 2 নাম্বার ইনকাম করে নাই। আমার বান্দাকে জুলুম করা হয়েছে, এরপরেও সহ্য করেছে, সবর করেছে। আমার বান্দা, এই যে আমার বান্দা, আল্লাহ কুদরতে হাসি দেবে, এরপর বলবে তার আমলনামা ইল্লিয়িনের মধ্যে লিপিবদ্ধ করো। তার জান যেখান থেকে এনেছো সেখানে গিয়ে দিয়ে দাও। এরপর কাফনের ভিতরে ঢুকিয়ে দেওয়া হবে। মনে রাখবেন, আমাদের মৃত্যু আর নবীদের মৃত্যু বেশ কম আছে। আমাদের মৃত্যু হলো হাসর পর্যন্ত, আর নবীদের মৃত্যু হলো কবর পর্যন্ত। আবার আমাদের মধ্যে কি যারা নেককার, তারা রূহ কবজ হওয়ার পর, আল্লাহকে দেখিয়ে আনার পর আবার রূহ সবার আসবে, কারণ একটু পরে নবী আসবেন। আপনাকে আমি ওই প্লেসটা দেখাচ্ছি। জাস্ট ইমাজিন ইউর গ্রেভ, আপনার কবরকে আপনি ভাবেন নবীজি তাশরীফ এনেছেন। আপনার কবরে, আমার কবরে নবীজি এসেছেন। এবার কোন কারণে নবীজি যদি মুখটা একটু কালো করে ফেলে, মুখটা ফিরিয়ে ফেলে, নারাজ হয়ে যায়, পৃথিবীর কেউ নাই আর নবীকে বোঝানোর, কারণ আল্লাহ নবীজিকে তখন বুঝাবে না। আল্লাহ নারাজ হলে নবী কি আল্লাহকে বুঝাবে, নবী নারাজ হলে আল্লাহ ওই ব্যক্তিকে আর ছাড় দেবে না। সেজন্য আমি আমার যুবক ভাইদেরকে বলছি, আপনি কি আপনার পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, ব্যক্তিগত, পার্সোনাল লাইফে যে জীবন আপনি লিড করছেন, এটা নবীর সামনে দেখানোর জন্য আপনি প্রস্তুত আছেন কিনা? আপনার সোশ্যাল বিহেভিয়ার, আপনার ফিজিক্যাল বিহেভিয়ার, আপনার পার্সোনাল বিহেভিয়ার, আপনার পলিটিক্যাল বিহেভিয়ার, প্রত্যেকটা বিষয়ে আপনি কি নবীজির সামনে চেহারা দেখাতে পারবেন কিনা? ধরেন কালকে মারা যাব, কাল নবী আসবে কবরে, আপনার মাথার চুলগুলো নবীজিকে দেখানোর মতো, আপনার চোখ, আপনার কান, আপনার নাক, আপনার কলব, আপনার বডিকে জিজ্ঞেস করেন, আপনার হাতে ট্যাটু, আপনার গায়ে 3/4 প্যান্ট, আপনার বাসায় ফুটবলারদের ছবি, আপনার মোবাইলে অশ্লীল ভিডিও, আপনি কি এই জিনিসগুলো নিয়ে নবীকে চেহারা দেখাতে পারবেন? আমার প্রশ্ন। সো কেন আপনি এগুলো করেন? কেন আপনি এগুলো করেন? যে জিনিস আপনি মায়ের সামনে দেখাতে পারেন না, যেই কাজ আপনি বাবার সামনে করতে পারেন না, যেই কাজ আপনি বন্ধুর সামনে করতে পারেন না, যেই কাজ আপনি সন্তানের সামনে করতে পারেন না, ওই কাজ আপনি আল্লাহর সামনে আমরা কেমনে করি? ঠিক কিনা জোরে বলেন না, বলেন। আপনি আপনার সন্তানের লজ্জায় সিগারেট ফেলে দিয়েছেন, তো আপনার শাহী রগের কাছে তো আল্লাহ আছে, আপনি আল্লাহকে লজ্জা পেলেন না কেন? আপনি সিসি ক্যামেরার ভয়ে ঘুষের টাকা টেবিলের তলে দিয়ে নিয়েছেন, আপনি কি আল্লাহকে দেখেন নাই? আপনি কি জানেন না যে আল্লাহ বলেছেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমাদের শাহী রগের কাছে আছি। হযরতে মাওলা আলীকে জিজ্ঞেস করা হয়েছে, আপনি তো পৃথিবীর বিখ্যাত একজন জ্ঞানী, গোটা জগতের শ্রেষ্ঠ জ্ঞানীদের একজন, বলেন কবরে কি নেওয়া যাবে?
একটু জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। কবরে নেওয়ার মতো সম্বল কি? আমার R15 কি কবরে নিতে পারবো? আমার আইফোন 17 কবরে নিতে পারবো? আমার লট্টো ব্র্যান্ডেড ড্রেস কোড কবরে নিতে পারবো? আমার ঘরে সানগ্লাস কবরে নিতে পারবো? আমার ডুপ্লেক্স বাড়ি কবরে যাবে না, ঠিক কিনা জোরে কথা বলেন। কবরে একটা জিনিস যাবে যেটা ধরা যায় না, যেটা দেখা যায় না, যেটার কালার বলা যাবে না, সেটার নাম হলো তাকওয়া। তাকওয়া তাকওয়া হযরতে মাওলা আলী বলেছেন তাকওয়া খায়রু জাদিন, কবরে নেওয়া সবচেয়ে দামি সম্পদ হলো তাকওয়া। আর এটাই হুজুর কিবলা বলেছেন, वो काम करेंगे जिससे अल्लाह रसूल राजी हो, वो काम नहीं करेंगे जिससे अल्लाह रसूल नाराज हो। আপনি শত শত বাইকের মালিক, কিন্তু এখন আপনি কবরের সামান জোগাড় করতে পারেন নাই। আপনি শত শত ল্যান্ড ক্লোজারের মালিক, আপনি শত শত আইফোনের ফ্যাক্টরির মালিক, আপনি শত শত বাড়ির মালিক, আপনার কাছে শত শত দুনিয়াবি সম্পদ আছে, কিন্তু কবরের সম্পদ নাই নাই নাই। সেটা হলো তাকওয়া। আর তাকওয়াটা কেমন? আমার কাছে আছে কিনা কেমনে বুঝবো? যখন দেখবেন যে কোনো কিছু খেতে যাচ্ছেন, মনে হচ্ছে আল্লাহ দেখতেছে, ধরছি আল্লাহ দেখতেছে, যাচ্ছি আল্লাহ দেখতেছে, বলছি আল্লাহ দেখতেছে, আল্লাহ দেখছে আল্লাহ দেখছে আল্লাহ দেখছে বলে ফেরত আসছে যদি চলে আসতে পারি, এটাই তাকওয়া। পুলিশের ভয়ে না, আল্লাহর ভয়ে। সেনাবাহিনীর ভয়ে না, আল্লাহর ভয়ে। আর জোরে বলেন ভাই সুবহানাল্লাহ। এরপরে নেককার ব্যক্তির রূহ যখন তার কবরে ফিরিয়ে দেওয়া হবে, তাকে প্রশ্ন করা হবে, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নুরানি জাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তুমি কি বলতে, কি জানতে, কি ভাবতে, কি জানো? তখন যদি আপনি নবীজিকে চিনে ফেলেন, নবীজি যদি আপনার দিকে তাকিয়ে জাস্ট একটা মুস্কি হাসি দেয়, আল্লাহু আকবার নাই রে আল্লাহ, क्या नजारा होगा वो। নবীজি হেসে দিয়েছে আপনাকে দেখে। আল্লামা গাজী শেরে বাংলাকে জিজ্ঞেস করেন, গোটা জিন্দেগি কেন এত কষ্ট করলেন, নবী 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 করে 14টা মামলার আসামি হয়ে কবরে গেলেন? উত্তর আসবে, নবী যেন একটু মুস্কি হাসে। একটা মানুষ যখন সারাক্ষণ আমার নাম বলে, ফেসবুকে আমাকে নিয়ে স্ট্যাটাস দেয়, কোথাও গেলে আমার কথা বলে, তার বাড়িতে দাওয়াত দেয়, সবসময় আমাকে দেখতে চায়, আমি তাকে দেখলে অনে না, কথা ঠিক কিনা জোরে বলেন না। একটা ব্যক্তি যখন সব সময় আপনার সাথে কানেক্টেড থাকতে চায়, আপনি তাকে দেখা মাত্র অটোমেটিক হাসি এসে যাবে। শাইনশাহ শ্রীকোট চেয়েছেন যে এই যুব সমাজকে ওই জায়গায় নিয়ে যেতে। জশ্নে জুলুস নবীর শান, সুবহানাল্লাহ জোরে বলতেছে না? আজানের আগে সালাতুস সালাম নবীর শান, মজমুআয়ে সালাওয়াতে রাসূল নবীর শান, জামিয়ার অ্যাসেম্বলিতে সবচেয়ে আলা ও আলা হামারা নবী, সবচেয়ে বালা ও বালা হামারা নবী। এটা তো ম্যাট্রিক পরীক্ষায়ও নাই, ইন্টারেও নাই, অনার্সেও নাই, মাস্টার্সেও নাই, কিন্তু প্রতিদিন ক্লাস কেন এই কথা দিয়ে শুরু হবে? বলে আগে নবীর প্রেমিক হয়ে যা, পরে আল্লাহর ওলি হবি, পরে আলেমে দ্বীন হবি। আপনে মওলা কা প্যারা হামারা নবী, दोनों हमारा नबी सबसे আপনি দেখাইতে পারবেন না দাখিল পরীক্ষায় যে সবসে আলা ও আলা হামারা নবী এটা কার লেখা বা এটা কি? আলিমে ফাজিলে কামিলে কোন সিলেবাসে নাই, কিন্তু জামিয়া কিয়ামত পর্যন্ত শুরু হবে সবসে আলা বলে বলে, হামারা নবী বলে বলে। কেন? আগে নবীকে চিনো,
তারপরে হুজুর হইও। নবী না চিনে হুজুর হইলে আবু জেহেল হয়ে যাবা। কথা জোরে বলেন না, ঠিক কিনা? আবু বকর সিদ্দিক আকবর হয়েছে নবী চিনার কারণে, আর আবুল হেকম আবু জেহেল হয়ে গেছে নবী না চিনার কারণে। সেজন্য আপনার লাইফের প্রথম এইম যেন এটা থাকে যে মালাকুল মউত যখন আসবে আমি যেন দেখাতে পারি, দেখো আমি কে, হু এম আই। আমার সার্টিফিকেট বরাবর আছে, যেটা তেলাপোকা কাটতে পারে নাই, ইঁদুর কাটতে পারে নাই, উই পোকা কাটতে পারে নাই। আল্লাহ বলেছে কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা শ্রেষ্ঠ উম্মত। আল্লাহ এত বড় সনদ কেন দিলা? আমি এমন কি করে ফেলেছি? না, তোদের কারণে না, তোদের নবী সেরা তাই তোরা সেরা। আমাদের ভিতরে তো কত বেনামাজি, কত গুনাহগার আছে, এরপর আমরা কেন সেরা হয়ে গেলাম? কোরআন কেন আমাদের সেরা বললো? বলে না, তোদের নবী সেরা তাই তোরাও সেরা। আমি এই সার্টিফিকেট কাল আজরাইল আলাইহিস সালাম যখন আসবে দেখাবেন, দেখো সার্টিফিকেট ছিঁড়তে দিই নাই। সুদ খাইলে ছিঁড়ে যেত, গীবত করলে ছিঁড়ে যেত, জুলুম করলে ছিঁড়ে যেত, 2 নম্বরই মাল বিক্রি করলে ছিঁড়ে যেত। ছিঁড়তে দিই নাই। নাও বরাবর আছে, আছে, বাস রু কবজ হবে, কলসি থেকে পানি। এরপরে যখন আপনি নবীজিকে চিনে যাবেন কবরে, নবী যখন আপনাকে চিনে যাবে, আল্লাহ সহি মুসলিমের হাদিস, ফেরেশতা এসে বলবে দেখো এটা তোমার জাহান্নামের বরাদ্দ জায়গা। আবদালাকাল্লাহ, আল্লাহ বদলিয়ে দিয়েছে জান্নাতে। তোমার জন্য এটা জাহান্নামে বরাদ্দ ছিল, বরাদ্দ, তোমার জায়গা জাহান্নামে বরাদ্দ ছিল, এটাকে আল্লাহ জান্নাত বানিয়ে দিয়েছে। আমি জিজ্ঞেস করবেন কেন, কোন কারণে? নবীকে চিনার কারণে। এরপরে যারা গুনাহগার, বদকার, বেঈমান, মুনাফিক, হারামখোর, তাদের জান যখন কবজ হবে যেন ভিজা তুলার ভিতরে লোহার গরম শলা টেনে টেনে বের করছে। জাহান্নামের কাঁটাযুক্ত কাফনের কাপড় আনা হবে। প্লিজ, আপনি যদি এই লোড নিতে পারেন, কালকে থেকে অনলাইনে জুয়া খেলেন, আপনি এখন থেকে 5 মিনিট আমি যা বলবো তা যদি আপনি সহ্য করতে পারেন, আপনি কালকে থেকে জুয়া খেলা বাড়িয়ে দেন। আপনি মাদক ছাড়তে হবে না যদি লোড নিতে পারেন। আর যদি না পারেন, আপনি এখানে দাঁড়িয়ে এখন কারেন্ট নাও বলেন যে লাথি মারেন, জুয়াকে লাথি মারেন, ঠিক কিনা জোরে বলেন। অনলাইন গেমগুলোকে পায়ের তলে পিষে ফেলেন। আমি তো মনে করি একটা ফ্রি ফায়ার 10,000 বোতল মদের চেয়েও খারাপ, যেটা প্রতিনিয়ত কোটি কোটি সেকেন্ড, মিলিয়ন মিলিয়ন সেকেন্ড, মিনিট ধ্বংস করে দিচ্ছে। জাহান্নামে ফেরেশতা আসবে, জাহান্নামের কালো কষকষে কাঁটাযুক্ত কাপড় নিয়ে, আর ওই ফেরেশতার চেহারা দেখলে মানুষ আর বাঁচবে না, এত ভয়ঙ্কর। যে চেহারা দেখে কোনো মানুষ দাঁড়িয়ে থাকতে পারবে না, এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর। আসার পরে শরীরের প্রত্যেকটা রগ দিয়ে রু বের করা হবে। মনে হবে যে পৃথিবীর সব পাহাড় তার গায়ে আসতেছে, সমস্ত কাঁটা তাকে জড়িয়ে ধরছে, সমস্ত সাগরের বড় বড় ঢেউ তার গায়ে আসতেছে। প্লাস দিয়ে নখ খুলে ফেললে, টেনে টেনে প্লাস দিয়ে নখ
খুলে ফেললে যেরকম অবস্থা, এর চেয়ে আরো মারাত্মক ওই জান কবজ। এমন দুর্গন্ধ ছড়াবে, গোটা দুনিয়া গন্ধ 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 হয়ে যাবে। ফেরেশতারা লানত দিবে, পশু পাখিরা লানত দিবে, কোন বদবক্ত মারা গেছে, দুনিয়া দুর্গন্ধ হয়ে গেছে। এরপরে ওই রূহ যখন ফেরেশতারা নিতে চাইবে আকাশের দিকে, আসমানের গেট বন্ধ, যাবে না। অলরেডি তার কবরে আগুন সে দেখতে পাবে, এখনো তাকে কবরের দেওয়া হয় নাই, আগে থেকে দেখবে কবর আগুনে জ্বলছে। হুফরাতুম মিন খুফরিন নিরান, জাহান্নামের গর্ত হয়ে গেছে কবর। কবরের হাক ডাক, ভয়ঙ্কর আওয়াজ শোনা যাবে, আয় তুই কি জানতি না আমি সাপের ঘর? তোকে কি কেউ বলে নাই আমি বিচ্ছুর ঘর? তোকে কি কেউ বলে নাই আমি আগুনের ঘর? আমি চাপ দিয়ে ডানের হাত বামে নিয়ে যাই, বামের হাত ডানে নিয়ে যাই। তোকে কি কেউ বলে নাই আমি কত ভয়ঙ্কর কবর? এরপরেও তুই আমার পিঠের উপরে এত অহংকার করে চলেছিস। তুই কি জানতি না তোকে এখানে আসতে হবে, এবং তুই একা আসবি? কোথায় তোর বন্ধু? কোথায় তোর বাবা? কোথায় তোর মা? কোথায় তোর ব্যবসায়িক পার্টনার? কোথায় তোর বাইক পার্টনার? কোথায় তোর ফেসবুক পার্টনার, যাদের জন্য রাতে 3টা বাজে দৌড় দিয়েছিলি? আমি আল্লাহর জন্য, আমার আল্লাহর জন্য টাইম ছিল না। তুই কি জানতি না আমি কবর কত ভয়ানক? তোকে কি কেউ বলে নাই আমার কথা? হায় হায়, ওই ব্যক্তি চিৎকার করবে, আমাকে নিও না, আমাকে নিও না, আমাকে নিও না। ওই ব্যক্তির আওয়াজ বুঝবে পশু পাখি, গরু ছাগল কুকুর ভেড়া, তারা ঘেউ ঘেউ চিৎকার করে। আপনি দেখবেন ছটপট করবে। বৎকারের কবরের পাশে কোনো গরু ছাগল বাঁধলে সে ছটপট করে রশি চিরে ফেলতে চাইবে, সে বুঝতে পারবে যে কি হচ্ছে। আর সে যদি বেনামাজি হয়, সে আল্লাহর সাথে বিজি দেখিয়েছে। সে কত বড় ব্যাককল! সে সেনা প্রধানের সামনে গিয়ে যদি বলতো যে আই এম বিজি স্যার, পরে কথা বলি, বুটের লাথি ছুঁড়ে তাকে নদীতে ফেলে দিত। সে পুলিশের এসপির সামনে গিয়ে যদি বলে আই এম বিজি, তাড়াহুড়া দেখায়, থাপড়ায়া দাঁত ফেলে দিত। সে আল্লাহর সামনে গিয়ে বলে যে আল্লাহ আই এম সো বিজি, জুমার দিন 2 রাকাত পরে দৌড় মেরে বের হয়ে যায়। কোন মতে মসজিদ থেকে দৌড় দিয়ে বের হয়ে যায়, ভালো করে সালাম ফিরায় না, ঠিকভাবে মুনাজাত করে না, নফল পড়ে না। সে বুঝাতে চায় যে আল্লাহ তোমার তেমন কাজ নাই, আমি অনেক ব্যস্ত। ঠিক কিনা? কথা জোরে বলেন, বলেন। কত সাহস হলে আল্লাহর সামনে বিজিনেস দেখাই আমরা, আল্লাহকে বুঝাই যে জুমার পরে আমার অনেক কাজ। মুনাজাত তো দূরের কথা, আর সে আবার জান্নাত খুঁজে, সে আবার কবরে শান্তি চায়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপর ওই বেনামাজি যখন মারা যাবে, কবরস্থানগুলো আল্লাহকে বলবে যে এই লাশ যেন এখানে না আসে। তোমার এত সাহস, তুমি ফজরের নামাজ না পড়ে এখনো ঘুরতেছ, তুমি জোহরের নামাজ না পড়ে এখনো হাসতেছ, তুমি আসরের নামাজ না পড়ে এখনো 4 কফি খাচ্ছ। তোমার বুকের পাটা এত বড় হয়ে গেছে, তোমার বুক এখনো কাঁপছে না। তুমি জাস্ট মরো, তোমার রুটা কবজ হোক, তারপর তুমি বুঝতে পারবা এই পৃথিবী কি, কবর কি, হাসর কি। জাস্ট বাস। সবকিছুর মূল কথা হলো ওয়া আনিবু, ফেরত আসো।
জাস্ট ইউ টার্ন ইউর সেলফ। এই মুহূর্তে তুমি যেখানে আছো সেখান থেকে ইউ টার্ন করো। তুমি জানো অফিসিয়ালি তুমি কোথায় আছো, তোমার বন্ধুদের সাথে তুমি কোথায় আছো, স্কুলে তুমি কোথায় আছো, কলেজে তুমি কোথায় আছো, সেখান থেকে তুমি এখন ইউ টার্ন করো, আল্লাহর দিকে ফিরে আসো। ওয়াসলিমু লাহু, আত্মসমর্পণ করো আল্লাহর কাছে। মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাব, আযাব আসার আগে ফেরত আসো। সুম্মা লা তুনসারুন, আযাব যদি চলে আসে তোমাকে বাঁচানোর আর কোনো কিছু থাকবে, কেউ বাঁচাতে পারবে না। ভাই আমার, রাত 12:30 হয়ে গেছে। আমার মূল কথা হলো যে আমরা মরে যাব। আমাদের উচিত আমাদের মোবাইল, যেটা আমরা প্রতিদিন স্ক্রিন দেখি, আছে না মোবাইল সবার হাতে? আছে কি নাই কথা বলেন, আছে কি নাই? আছে। আমরা ওই স্ক্রিনে একটা লাইন ওয়ালপেপার হিসেবে লিখে রাখবো, আমি মরে যাব। কি লিখবো বলেন তো? আমি মরে যাব, আমি মরে যাব, আমি মরে যাব। তাও যদি না হয় যে বিছানায় আপনি ঘুমান সেই বিছানার দেয়ালে লিখে রাখেন আমি মরে যাব। আপনি যে অফিসে কাজ করেন ওই অফিসের ডেস্কে লিখে রাখেন আমি মরে যাব। আপনি যেখানে যেখানে দিন কাটান ওখানে লিখে রাখেন আমি মরে যাব। এই একটা লাইন আপনাকে শত শত গুনাহ থেকে সেভ করবে। যে ব্যক্তি নিশ্চিতভাবে জানে আমি মরে যাব, সে এই পচা নোংরা এই লোভনীয় দুনিয়ার দিকে মন দেয় না, সেটাকে লাথি মারে। কারণ পৃথিবীর কোন নবী, কোন ওলি এখানে মন দেয় নাই, তারা এখানে কোনো মনোযোগী দেয় নাই। তারা যখন দেখছে যে এখান থেকে ছুটতে পারছে না, তারা পাহাড়ে চলে গেছে, পর্বতে চলে গেছে, গুহায় চলে গেছে। আপনি কি ভাবতে পারেন শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি 11 বছর পাহাড়ের চূড়ায় শুধু আল্লাহ আল্লাহ করেছেন? 15 বছর এক রাকাতে 15 পারা করে কোরআন শরীফ পড়েছেন, 2 রাকাতে 30 পারা। আর আপনার মসজিদে আপনার ইমাম সাহেব যদি একটু লম্বা কেরাত পড়ে, আপনি পরক্ষণেই কমপ্লেইন করেন হুজুর বেশি লম্বা হয়েছে। জানি না আমার বক্তব্য আপনাদেরকে ফেরাতে পারবে কিনা, তবে আপনি মনে রাখবেন, আপনি যদি শাহবাগের মোড়ে এখন যান, গন্ডগোল পান, আপনি আফসোস করে বলবেন যে আমি যদি নিউজ দেখে আসতাম সমস্যায় পড়তাম না। আপনি যদি এখন নিউ মার্কেটের মোড়ে গন্ডগোল পান, আপনি আফসোস করবেন আমি যদি ফোন করে আসতাম সমস্যায় পড়তাম না। আপনি কিয়ামতের মাঠে কথা বলতে পারবেন না যে আমি তো জানতাম না যে বিষয়টা এমন হবে, কারণ আপনাকে জানিয়েছেন আমার নবী, আপনাকে জানিয়েছেন সিদ্দিক আকবর, জানিয়েছেন ফারুক আজম, জানিয়েছেন উসমান জুন্নুরাইন, জানিয়েছেন সকল সাহাবী, তাবেঈ, তবে তাবেঈন, আইম্মে মুজতাহিদিন, গৌস, কুতুব, আবদাল, আখিয়ার, আওতাদ, নুদাবা, নুজাবা, জানিয়েছেন শাহ সিরিকুট, আল্লামা সিরিকুটি, জানিয়েছেন তৈয়ব শাহ কেবলা। জানানোর জন্যই আজকে মাহফিল করা হয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, শাহ সিরিকুট, গাউসিয়া কমিটি বাংলাদেশ, উলামায়ে আহলে সুন্নাত। সুতরাং জাস্ট টেক প্রিপারেশন, প্রস্তুতি নিন। কিয়ামত নক করছে, জাস্ট নক করছে। আমার নবী বলেছেন বুইস্তু আনা ওয়াসসাআতু, আমি এবং কিয়ামত একসাথে এসেছি। আমার নবী বলেছেন যে আমি এবং কিয়ামত একসাথে প্রেরিত হয়েছি। চলে যাব, 2 নম্বর গেট থাকবেন।
এটা কি, কোন জায়গা বলে যে টেকনিক্যালের মোড় থাকবে না, বসুন্ধরা সিটি থাকবে না, গুলশান থাকবে না, সুগন্ধা থাকবে না, চান্দগাঁও থাকবে না, কিচ্ছু থাকবে না। এক ফু দেওয়ার সাথে সাথে সব পতঙ্গের মতো উড়তে থাকবে, তুলার মতো। আল্লাহ সেদিন গাড়ি যার ভালো, সফর তার আরাম। কথা জোরে কয় না, ঠিক কিনা জোরে বলেন। নন এসি গাড়িতে গরম বেশি, এসি গাড়িতে আরাম বেশি। সেই গাড়ি জোগাড় করেন। গাড়ি যদি ভালো হয় সফর খুব আরাম হবে। ওই গাড়ির নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। আর ওই গাড়ির টিকিট বিক্রি হচ্ছে গাউসিয়া কমিটি বাংলাদেশের অফিসে। কিনে নেন। আমরা জান্নাতের টিকিট বিক্রি করতেছি না, আমরা জান্নাতে যাওয়ার গাড়ির টিকিট বিক্রি করতেছি। আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করুক।